হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ইফতারের প্লেটারে থাকা একটি জনপ্রিয় খাবার, ডিমের চপ বা ডিম আলুর চপ। খুবই সহজে এবং অল্প উপকরণে আজকে আমি এটি তৈরি করে দেখাবো। এটি খেতে এতটাই ক্রিস্পি আর মজা হয়, এর স্বাদ আপনি প্রতি বাইটে বাইটে পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। ডিম আলুর চপ তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো আলুগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। নিয়ে নিয়েছি দুটো ডিমগুলোকেও আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। নিয়ে নিয়েছি কিছু শুকনো ভাজা মরিচ, এখান থেকে আমি 3-4টি মরিচ ইউজ করব। নিয়েছি ভাজা জিরার গুঁড়ো, এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ ইউজ করব। কিছু পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজের কুচিও ইউজ করতে পারেন। লাগবে ব্রেড ক্রাম্ব এবং একটি ডিম কোটিংয়ের জন্য। আলুগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। এখান থেকে আমি 3টে মরিচ নিয়ে নিয়েছি, আপনারা ঝালের পরিমাণ বাড়াতে চাইলে আরও কিছু পরিমাণ মরিচ নিয়ে নেবেন। ক্রাশ করে মরিচগুলোকে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা প্রায় 1/4 কাপ পরিমাণ। আলুর মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আমার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। দুটো ডিমকে আমি এভাবে সিদ্ধ করে 4 টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে 8 টুকরাও করে নিতে পারেন। সামান্য পরিমাণ তেল হাতের তালুতে নিয়ে আমি এবার কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি। আলুর মিশ্রণের ওপর এবার আমি দিয়ে দিচ্ছি ডিমের সেই হাফ অংশ। আরও কিছু পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে আমি এবার এই ডিমটিকে ঢেকে দেব এবং চেপে চেপে একটি ডিম চপের আকৃতি তৈরি করব। এক্সট্রা আলুটা আমি সরিয়ে নিচ্ছি, কারণ ডিমের চপে বেশি পরিমাণ আলু খেতে ভালো লাগবে না। ডিমটা যেন দেখা না যায়, ঠিক এইরকমভাবে আমি চারপাশে আলু দিয়ে কোট করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এভাবে করে আমি 4টি ডিমের চপ তৈরি করে নিয়েছি। একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সেই ডিমটি ভেঙে নিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এই ডিমের মিশ্রণ দিয়ে আমি ডিম চপগুলো কোট করে নেব। একটি ডিমের চপ নিয়ে নিয়েছি, এটাকে প্রথমে আমি ডিমে কোট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বে। খুব ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্ব দিয়ে আমি ডিমের চপটা কোট করে নেব। খুব যত্ন সহকারে করতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। হয়ে গিয়েছে। এভাবে করে আমি 4টি ডিমের চপ তৈরি করে নিয়েছি। চুলায় একটি হাঁড়িতে তেল গরম করে আমি ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। একটি চামচের সাহায্যে গরম তেলটা আমি ডিম চপের গায়ে গায়ে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আরও ডিমের চপ দিয়ে দিচ্ছি।
একই রকমভাবে ভেজে নিচ্ছি। ডিমের চপগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এগুলো ভাজা হয়ে গিয়েছে। একটি টিস্যু পেপারে আমি ডিমের চপগুলো তুলে নিচ্ছি। ডিম চপগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার ডিম চপ তৈরি করা হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।